আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, স্কিল উইথ তানিয়া চ্যানেলের আরো একটি এক্সাইটিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের সাথে আছি বরাবরের মতোই আপনাদের ফ্রেন্ড তানিয়া আফরিন। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং থাকেন, যেটা আমি সবসময়ের জন্য প্রত্যাশা করি। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো না টেনে পুরো ভিডিওটি আপনি দেখবেন। আপনি যদি এক্সেলের এক্সপার্ট হতে চান এবং হারিয়ে যেতে চান এক্সেলের মজার দুনিয়ায়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। তো চলুন, কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো শুরুতেই কাজটা কি হবে সেটা সম্পর্কে একটু আপনাদের বলে দিই। এখানে আমি কাজের শুরুতে আপনাদের জন্য একটি টেবিল তৈরি করে রেখেছি। এখানে আমাদের তেমন কোনো কাজ নেই। একটা হচ্ছে মান্থ দেওয়া আছে আর একটা হচ্ছে সেলস দেওয়া। দুইটা কলামে আমি দুইটা ভ্যালু রেখেছি। এখানে হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মান্থের নাম, আর এখানে প্রত্যেক মাসের সেলস অ্যামাউন্টটা দিয়েছি। এরপরে আমার মূলত কাজ হচ্ছে এই যে এন্টার নাম্বার, এর নিচে আমি একটা নাম্বার এন্টার করব, যে নাম্বারটা দেওয়ার সাথে সাথে এইখানে সেই নাম্বারটা শো করবে। যেমন ধরুন এখানে যদি আমি প্রেস করি 3, সাথে সাথে দেখেন এখানে লেখা আসছে সাম অফ 3 লার্জেস্ট সেল ভ্যালু। তার মানে তিনটা লার্জেস্ট যে ভ্যালু আছে সেলসের, সেই তিনটা ভ্যালুকে যোগ করে তার যোগফল এখানে দিয়েছে। আমি যদি এখানে 2 প্রেস করি তাহলে এখানে লেখা আসবে সাম অফ 2 লার্জেস্ট সেলস ভ্যালু। তো দেখেন এখানে যদি লার্জেস্ট আমরা ম্যানুয়ালি করি, এখানে এই যে 12,000 হচ্ছে সব থেকে লার্জেস্ট আর 11,000 হচ্ছে সব থেকে লার্জেস্ট। তো এই 12 এবং 11 যদি আমরা সাম করি অর্থাৎ যোগ করি তাহলে 23,000 চলে আসে ভ্যালুটা। তো আমাদের ক্যালকুলেশনে কোনো ভুল নেই। এটাই হচ্ছে আমাদের মূলত মেইন কাজ। এখানেও যদি আমরা সেরকম কোনো ভ্যালু দিয়ে দিচ্ছি, তাহলে এখানে তিনটা স্মলেস্ট সেলস ভ্যালু যেটা আসে সেটা যোগ করে দিবে। দেখেন এই যে দিয়ে দিল। এবার আমি যদি এখান থেকে কোনো নাম্বার রিমুভ করে দেই তাহলে সে এখানে বলছে প্লিজ ইন্টার এ নাম্বার ফার্স্ট। তো এই কাজটাই আমরা করব, যে এখান থেকে যদি আমি ভ্যালু রিমুভ করে দিই তাহলে এখানে আমাকে একটা মেসেজ দিচ্ছে, বা এখানে আমি যে নাম্বার দিচ্ছি সেগুলো এখানে যোগ করে দিচ্ছে। তো এই কাজগুলোই আমরা ধাপে ধাপে করব। প্রথমে এই জায়গাটায় আসি। এখানে প্রথমে আমাকে একটা ফর্মুলা লিখতে হবে, যে ফর্মুলাটার কারণে আমি এখানে যেই ভ্যালুটা দিব এখানেও সেই ভ্যালুটা শো করবে। সেটার জন্য কি করতে হবে আমরা একটু দেখি। দেখেন এখানে আমি লিখেছি ডাবল কোটেশনের ভিতরে। আমি আবার এটা লিখে দিই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। প্রথমেই আমরা ডাবল কোটেশনের ভিতরে লিখব সাম অফ, দিয়ে এটাকে ডাবল কোটেশন ক্লোজ করে দিব। এরপরে সরি একটা স্পেস দিয়ে নিই, স্পেস দিয়ে ডাবল কোটেশন ক্লোজ করে দিব। এরপরে $, এরপরে এখানে আমি যেহেতু এখানে যে ভ্যালুটা দিচ্ছি আমার এখানেও সেই ভ্যালুটা শো করছে, তার মানে আমাকে অবশ্যই এখানকার সেলটাকে মেনশন করে দিতে হবে। তাহলে আমি এখানে এই সেলটা মেনশন করে দিলাম। এরপরে আবার অ্যান্ড সাইন। এরপরে আমি চাচ্ছি কি এখানে যে ভ্যালুগুলো সব থেকে বড় ছিল, মানে ম্যাক্সিমাম রেঞ্জের যে ভ্যালুগুলো আছে বা লার্জেস্ট যে ভ্যালুগুলো আছে সেগুলোর যোগফল চাচ্ছি। তো এখানে দিব সাম অফ, ওখানে দিলাম ওখানে সেলের ভ্যালুটা, এরপরে লার্জেস্ট ভ্যালু, লার্জেস্টের আগে অবশ্যই এখানে আমাকে ডাবল কোটেশন দিতে হবে, লার্জেস্ট সেলস ভ্যালু। এবার ডাবল কোটেশন ক্লোজ করে দিলাম, এন্টার। এবার দেখেন সাম অফ 2 লার্জেস্ট সেলস ভ্যালু। আমি এখানে যদি এখন 3 দেই তাহলে উপরে লেখা, এখানটাতে লেখা আসবে 3। দেখেন এখন দেখেন 3 এর পরে কোনো স্পেস দেখা যাচ্ছে না, বাকি সবগুলোর আছে। যার কারণে আমাকে কি করতে হবে, এই যে এখানে যে লার্জেস্ট এর আগে আমি যদি একটা স্পেস দিয়ে দিই, এবার ইন্টার দিয়ে দিই, তাহলে এই যে চলে আসছে সাম অফ 3 লার্জেস্ট ভ্যালু। ঠিক সেম ভাবে আমি নিচের সেলটাতে এখানেও লিখে ফেলেছি। দেখেন সাম অফ দিয়ে এখানে উপরেটা লার্জেস্ট ভ্যালু নিয়ে কাজ করছি আর নিচেরটা হচ্ছে আমি স্মলেস্ট সেলস ভ্যালু নিয়ে কাজ করছি। এতটুকুই ডিফারেন্স। ওইখানের যে ফর্মুলাটা ছিল নিচেরটায় সেম ফর্মুলায়, শুধুমাত্র একটা লার্জেস্ট আর একটা হচ্ছে স্মলেস্ট, এতটুকুই ডিফারেন্স, আর কিছু না। ওকে, তাহলে আমরা এখানের ফর্মুলাটা বুঝে গেলাম যে এখানে কোনো নাম্বার দিলে সেটা কিভাবে এখানে চলে যাচ্ছে। এটা খুবই সিম্পল একটা ফর্মুলা ছিল। এরপরে আসেন নিচের এখান যে আমরা বলেছি কি যে সব থেকে লার্জ যে ভ্যালুটা সেটা নিয়ে আমরা যোগ করব। তো প্রথমে আমরা লার্জের ফর্মুলাটা কি সেটা দেখে নিই।
প্রথমে আমরা কি করছি, লার্জ লার্জ বের করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমেই আমরা লার্জকে কল করব। লার্জ করার পরে, লার্জ ফাংশনকে কল করার পরে আমি কি করব, এখান থেকে অ্যারে, তো এখানে আমি এবার কি করব, লার্জের ফর্মুলাটা কল করব। লার্জ নিয়ে নিলাম। লার্জ নেওয়ার পরে আমাকে কি করতে হবে, এখানে অ্যারে দিয়ে দিতে হবে। আমি এই অ্যারেটা দিয়ে দিলাম। অ্যারে দেওয়ার পরে আমি কততম লার্জ নাম্বার চাচ্ছি, আমি যদি চাচ্ছি যে শুধুমাত্র সবচেয়ে যে বড় ভ্যালুটা সেটা চাচ্ছি, তাহলে আমি এখানে কি করব, এখানে আমি দিয়ে দিব 1। তার মানে এখানকার সবচেয়ে বড় বা ম্যাক্সিমাম যে সেলস ভ্যালুটা আছে সেটা দিবে। দেখেন এখানে সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু ছিল 12,000, ম্যাক্সিমাম সেলস ভ্যালু ছিল 12,000, তাই আমাকে এখানে 12 শো করছে। আমি যদি এখানে 12, এখানে 1 এর জায়গায় দিতাম 2, তার মানে সেকেন্ড লার্জেস্ট যে ভ্যালুটা সেটা আমাকে শো করবে। দেখেন এখানে আমি ইন্টার প্রেস করলাম, সেকেন্ড লার্জেস্ট ভ্যালু হচ্ছে 11,000। আমি এখানে যদি 3 দেই, যদি 3 দেই, তাহলে থার্ড লার্জেস্ট ভ্যালু, দেখেন এখানে থার্ড লার্জেস্ট ভ্যালু আছে 5,400, এটা চলে আসছে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, আমি যদি চাই যে প্রথম 3টা লার্জ ভ্যালু দেখতে, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রেও খুব সহজ বিষয়। এখানে আমরা কি করব, তাহলে এখানে একটা কার্ল ব্রেসেস দিব, এর ভিতরে দিয়ে দিব 1, 2, 3 দিয়ে আমি কার্ল ব্র্যাকেট ক্লোজ করে দিব। এরপর দেখেন ফার্স্ট যে 3টা ভ্যালু লার্জেস্ট, সেই 3টা ভ্যালু আমাকে দিয়েছে। প্রথমে 12,000, তারপর 11,000, তারপর 5,400, তিনটা ফার্স্ট 3টা ভ্যালু আমাকে দিয়ে দিল। তো এইটা হচ্ছে একটা মজার টেকনিক। আমি যদি কখনো লার্জ ভ্যালু বের করতে চাই, আমি এখানে ভ্যালুতে যত দিব ও আমাকে ততটা ভ্যালুই দেখিয়ে দিবে। তো আমাদের তো মূলত এটা মেইন কাজ ছিল না, আমাদের মেইন কাজ ছিল আমরা লার্জ ভ্যালুটাকে বের করব। তো আমরা এখান থেকে এই কাজটা শেষ করলাম। এখন আমরা বলতেছি যে আমাদের মেইন কাজ ছিল কি, আমরা যে কোনো মানে লার্জেস্ট, এখানে যে নাম্বারটা দিব সেই নাম্বার অনুযায়ী লার্জেস্ট ভ্যালু চলে আসবে। এখানে যদি 3 দেই তাহলে প্রথম 3টা, এখানে যদি 4 দেই তাহলে প্রথম 4টা, যদি 5 দেই তাহলে প্রথম 5টা, সেভাবে আমাকে এখানে যোগ করে দেখাবে। এখন আসেন আমরা আরেকটা কথা বললাম, যোগ করা। তাহলে এখানে যদি আমি দেই 1, এখানে সেকেন্ড কার্ল ব্র্যাকেটের ভিতরে দিলাম 1, 2, 3, কার্ল ব্র্যাকেট ক্লোজ। এবার বলছি যে এই ভ্যালুগুলোকে সে যোগ করে দেখাবে। এখানে তো ইন্ডিভিজুয়াল দেখিয়েছে, এবার আমাকে যোগ করে দেখিয়ে দিবে। তাহলে যোগ করার জন্য কি করতে হবে, জাস্ট এই যে পুরো ফর্মুলাটা এটাকে আমাকে সামের ভিতর নিয়ে আসতে হবে। তো খুবই সহজ বিষয়টা, আমি সামকে ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করে জাস্ট এখানে যে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। পুরো লার্জের ফর্মুলাটা আমি সামের ভিতরে নিয়ে আসলাম, সামের ভিতরে নিয়ে এসে ওকে করলাম, দেখেন আমাকে পুরো রেজাল্টটা দিয়ে দিচ্ছে। প্রথম 3টা যে লার্জ ভ্যালু ছিল তার ডেটাটা আমাকে যোগ করে দিয়ে দিল। তার মানে প্রথম 3টা ছিল এই যে 12,000, 11,000 অ্যান্ড 5,400, এটাকে যোগ করে আমাকে যোগফলটা দিয়ে দিল। তাহলে আমরা প্রথমে লার্জ বের করতে পারলাম এবং সিকোয়েন্স অনুযায়ী লার্জ বের করলাম 1 2 3 এভাবে। এবার সেই লার্জ ভ্যালুগুলোকে যোগ করে ফেললাম। তো আমার প্রশ্ন হচ্ছে এখন যে তাহলে আমার এই যে নাম্বারটা, এই যে ভ্যালুটা, এটা তো এখন পর্যন্ত আমি কাজে লাগাতে পারছি না, এটাকে কাজে লাগাবো কি করে? তাহলে দেখেন এটার জন্য মজার একটা বিষয়, এটার জন্য আমাকে সিকোয়েন্স কল করতে হবে। যেমন ধরেন আমি যদি সিকোয়েন্সকে কল করি, সিকোয়েন্সকে কল করলাম, সিকোয়েন্স কল করে আমি এই সেলটা দিয়ে দিলাম। এবার দেখেন এখানে 3 দেওয়া ছিল, তাই 1 2 3 এখানে সিকোয়েন্স অনুযায়ী বসিয়ে দিয়েছে। আমি যদি এখানে দিই 5, তাহলে দেখেন এখানে 1 থেকে 5 পর্যন্ত আমাকে টাইপ করে দিয়েছে। এখানে দিলাম 7, তাহলে দেখেন এই যে 1 থেকে 7 পর্যন্ত। এখানে যদি দিই 2, তাহলে এখানে 1 এবং 2 দিয়েছে। তার মানে আমাকে এবার যদি সিকোয়েন্সিয়ালি যোগ করতে হয় বা সাম বের করতে হয়, তাহলে আমাকে সিকোয়েন্সকে কল করতে হবে। তো সেই কাজটাই আমরা একটু করে ফেলি। এখানে আমরা যে ফর্মুলাটা দিয়েছিলাম 1, 2, 3, এখানে আমরা এইভাবে
ম্যানুয়ালি মেনশন না করে আমরা যদি এখানে সিকোয়েন্সটা মেনটেন করি তাহলে আমাদের জন্য এই কাজটা খুবই ইজি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে এখানে আমি যখন অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারে ডিক্লেয়ার করার পরে এই জায়গাটাতে আমি এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটুকু লেখা আছে এটুকু মুছে দিলাম। এখানে সিকোয়েন্সকে কল করব, সিকোয়েন্স কল করব। এবার সিকোয়েন্সটা কার ভিত্তিতে হবে, সিকোয়েন্সটা হবে এই সেলের ভিত্তিতে। এরপর আমি কি করব, ব্র্যাকেট ক্লোজ করে দিব। এবার কন্ট্রোল এন্টার। তাহলে দেখেন আমার এখানে 2 দেওয়া আছে, ফার্স্ট 2 ভ্যালু 2 যে ম্যাক্সিমাম যে নাম্বারটা ছিল, সেলস অ্যামাউন্টটা ছিল সেটা যোগ করে দেখিয়েছে। এবার আমি এখানে 3 দিলাম, ম্যাক্সিমাম 3 সেলস ভ্যালু, লার্জেস্ট 3 সেলস ভ্যালু এখানে যোগ করে দিয়েছে। 5 দিলাম, 5 এর ক্ষেত্রে সে একই জিনিস করেছে। আর এখানে আমি যেহেতু আগে থেকে ফর্মুলাটা দিয়ে রেখেছিলাম তাই এখানেও শো করছে। ওকে, এখানে যদি দেই আমি 2 দুইটা, এখানে দিলাম 7, তাহলে 7। তাহলে এই যে কাজটা আমি এতক্ষণ করলাম যেটা ছিল সাম অফ লার্জেস্ট সেল ভ্যালু, এখন এই সেম কাজটাই আমি এই সেলের জন্য করব। প্রথমে আমরা করেছিলাম লার্জেস্ট ভ্যালুর জন্য, এবার আমরা করব স্মলেস্ট ভ্যালুর জন্য। তো জাস্ট এইখানে যে ফর্মুলাটা ছিল, এখানে যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা যদি আমি জাস্ট কপি করে নিয়ে আসি, জাস্ট কপি করে নিয়ে আসলাম এবং এই সেলের ভিতরে এখানের ফর্মুলাটা আমি কি করলাম, কপি করলাম, কপি করে এই সেলে পেস্ট করে দিলাম। এখন কথা হচ্ছে এখানে তো আমি লার্জেস্ট ভ্যালু দিয়েছিলাম আর এখানে দিব আমি স্মলেস্ট ভ্যালু। তাহলে স্মলেস্ট ভ্যালুর জন্য কি করতে হবে, জাস্ট এই লার্জের জায়গায় আমাকে দিয়ে দিতে হবে স্মল, স্মল দিয়ে দিব আর বাকি সবকিছু ঠিক থাকবে। আরেকটা কথা হচ্ছে এইখানে আমার সেল নাম্বার ছিল এই জায়গাটা, আর এখানে তো দিতে হবে এই জায়গার সেল নাম্বারটা। তাহলে এই জায়গাটায় এতটুকু চেঞ্জ আসবে যে এখানে E7 এর জায়গায় আমাকে চেঞ্জ নিয়ে আসতে হবে। সব থেকে ছোট ভ্যালু ছিল 1000 এবং দ্বিতীয় সেকেন্ড ভ্যালু ছিল 1050। এই দুটাকে প্লাস করে আসছে কত, 2050। তাহলে বিষয়টা কি ক্লিয়ার হয়ে গেল আপনাদের সবার কাছে? আবার একটু বলি, এখানে ছিল জাস্ট যেই ফর্মুলা, নিচে ঠিক সেম ফর্মুলা, শুধুমাত্র আমি লার্জের জায়গায় স্মল দিয়ে দিলাম আর রেঞ্জ যেটা ছিল সেটাই থাকবে, আর এইখানে সেল নাম্বারটা চেঞ্জ হবে, আর কোনো কিছুই চেঞ্জ হবে না। যেমন এখানে ছিল কত, E3 আর এখানে এসে হবে E7 সেল নাম্বার, এতটুকুই। এটা ছিল আমাদের হচ্ছে মূল কাজ। এবার আসেন, আমি প্রথমে দেখেছিলাম যে এইখানে যখন আমি কোনো ভ্যালু দিচ্ছি ডান সাইডে এই জায়গাটাতে একটা লেখা আসছিল। এখন দেখি আমি যদি এখান থেকে ভ্যালুটাকে মুছে দিই তাহলে কি হয়। এখানে দেখেন ক্যালক নামে একটা এরর দেখা যাচ্ছে। এই এররটা আমি কিভাবে রিমুভ করব, এই এররটা রিমুভ করার জন্য আমাকে এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে এই যে টোটাল যে ফর্মুলাটা সেটাকে আমাকে ইফ এররের ভিতরে নিয়ে আসতে হবে। তো আমি এখানে ইফ এরর ফাংশনকে কল করলাম। এবার এই যে ফর্মুলাটা এটা শেষে এসে এখানে একটা কমা দিয়ে আমাকে নোটটা দিয়ে দিতে হবে যে আমি কি নোট চাচ্ছি। তো আমি চাচ্ছি যে এখানে লেখা আসুক প্লিজ প্লিজ এন্টার এ নাম্বার ফার্স্ট, FIR ফার্স্ট, এই লেখাটা এখানে শো করবে। তো এটা আমি দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ওকে, এবার কন্ট্রোল এন্টার। দেখেন এখানে যখনই আমি কোনো নাম্বার না দিচ্ছি তখন আমাকে এই মেসেজটা শো করছে, প্লিজ এন্টার এ নাম্বার ফার্স্ট। এখানে যখনই আমি কোনো একটা ভ্যালু দিয়ে দিচ্ছি তখন সে ভ্যালুটা যোগ করে দিয়ে দিচ্ছে, আর যখন নাম্বারটা আমি তুলে দিচ্ছি তখন আমাকে এই মেসেজটা দিচ্ছে। এখন এবারের যে মজার বিষয়টা সেটা হচ্ছে আমি তো দুইটা ভ্যালুকে যোগ করে দিলাম, এখন কোন দুইটা ভ্যালু যোগ করে এই ভ্যালুটা আসছে, কোন দুইটা অ্যামাউন্ট যোগ করে এই ভ্যালুটা আসছে সেটাকে আমি চাচ্ছি হাইলাইট করতে। তাহলে আমাকে তো ম্যানুয়ালি এখানে খুঁজতে হবে যে আসলে ম্যাক্সিমাম নাম্বার কোন দুইটা। তো আমি ম্যাক্সিমাম নাম্বার কোন দুইটা সেটা খুঁজতে চাচ্ছি না, এটা করার সাথে সাথে আমাকে এখানেও হাইলাইট করে দিবে যে ম্যাক্সিমাম ভ্যালু
কোনগুলো, সেটার জন্য আমাকে কি করতে হবে সেটা আমরা একটু দেখে আসি। প্রথমে আমি এই সেলটাকে এই রেঞ্জটাকে সিলেক্ট করলাম। রেঞ্জ সিলেক্ট করার পরে আমি চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং এ। সেখানে যে আমি দিব নিউ রুল। নিউ রুলে যে ইউজ এ ফরম্যাট টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এটাই যাব। এখানে যে আমাকে একটা ফর্মুলা দিতে হবে। ফর্মুলাটাকে আমাকে প্রথমেই প্রথম সেলটাকে সিলেক্ট করতে হবে। দেন আমাকে কি করতে হবে, এখানে দিতে হবে গ্রেটার দেন অর ইকুয়াল। এরপরে আমাকে লার্জ ফাংশনকে কল করতে হবে। লার্জকে কল করলাম। লার্জকে কল করার পরে অবশ্যই আমাকে এখানে রেঞ্জটা দিয়ে দিতে হবে। এই রেঞ্জের ভিতরে আমাকে কাজ করতে হবে এবং আমি ভ্যালুটা দিব কিসের উপরে, কমা দিয়ে এই যে সেলটা আছে এই সেলটাকে দিয়ে দিব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা দেখেন এখানে যখন ফর্মুলাটা লিখলাম তখন এই জায়গায় ডলার সাইন চলে আসছে। এই ডলার সাইনের মানে কি, আমি প্রত্যেকটা সেলকে লক করে দিচ্ছি। কিন্তু প্রথমে যে আমি সেল অ্যাড্রেসটা দিয়েছি এখানে আমি কলামটাকে লক করতে চাচ্ছি কিন্তু রো কে না। এজন্য কি করব, এই 3 এর আগে যে ডলার সাইনটা আছে এটাকে রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পরে এরপরে আমার যাচ্ছে যে আমি এটাকে যে হাইলাইট করতে চাচ্ছি কি কালার দিয়ে, সেটার জন্য আমাকে একটা কালার সেট করতে হবে। ফরম্যাটে গেলাম, ফরম্যাটে যে আমি এখান থেকে আছে এই যে একটা কালার আছে, একটা লাইট কালার, এই কালারটাকে সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলাম। তাহলে দেখেন এখানে নাম্বার অনুযায়ী আমার সেলগুলোকে কালার করে দিল। এখানে যদি আমি 2 দেই তাহলে সেই অনুযায়ী দুইটা কালার সেট হয়ে গেছে। এটা গেল লার্জের ক্ষেত্রে। এবার যদি আমি বলি স্মলের ক্ষেত্রে, স্মলের ক্ষেত্রেও সেম জিনিসগুলো হবে। আমি আবার এই রেঞ্জটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, যে নিউ রুলে যাব, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন। এখানে যে আমাকে আবার একটা ফর্মুলা লিখতে হবে, সেটা হচ্ছে প্রথমেই আমি ফার্স্ট সেলটাকে দিব। দেওয়ার পরে প্রথমে দিয়েছিলাম গ্রেটার দ্যান অ্যান্ড ইকুয়াল, এবার দিব লেস দ্যান অ্যান্ড ইকুয়াল। এরপরে আমি প্রথমটাতে কল করেছিলাম লার্জ, এবার আমাকে কল করতে হবে স্মল। স্মল ফাংশনকে কল করে এরপরে আমাকে রেঞ্জটা দিয়ে দিতে হবে। রেঞ্জ দিয়ে দেওয়ার পরে কমা, দেন এই সেল অ্যাড্রেসটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ, অ্যান্ড এখান থেকে ডলার সাইনটা রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে আমাকে কালার ফরম্যাট দিয়ে দিতে হবে। আমি এই যে হালকা গ্রিন যে কালারটা এটা দিয়ে দিলাম। ওকে, এবার দেখেন এই যে দুইটা যে স্মলেস্ট ভ্যালু যোগ করেছে সেই দুটো এখানে। এখানে যদি আমি নাম্বার চেঞ্জ করে দেই তাহলে 3টা ভ্যালু দেখাবে। এখানে যদি আমি 1 দিই তাহলে সব থেকে স্মলেস্ট ভ্যালু যেটা সেটা কালার করে দেখাবে। এখানের ক্ষেত্রেও সেম, আমি নাম্বার চেঞ্জ করব, সাথে সাথে এখানে হাইলাইট করে দেখাবে যে কোনগুলোর নাম্বার আমি কি করেছি। এখানে 5 দিলাম, 5টা নাম্বার যোগ করেছি, সেই 5টা নাম্বার এখান থেকে সিলেক্ট করেছি। এখানে 3 দিলাম, 3টা নাম্বার যোগ করেছি, সেই 3টা নাম্বার এখান থেকে যোগ করে দেখিয়ে দিয়েছি। তো এইটা ছিল হচ্ছে আজকে আমাদের মেইন কাজ। তো আশা করি আপনাদের এই ভিডিওটা সবাই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্কিল উইথ তানিয়া চ্যানেলের সাথে থাকবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।